फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल अंजलि लाइफ स्टाइले तुम्हादेरके अनेक अनेक भालोबासा दिए ब्लगटा शुरू करছি। এখন বাজে সন্ধ্যা হচ্ছে 7:15 মতো হয়েছে। তো এখন জল এসেছে, যাব এখন হচ্ছে বাসন মাজতে। আর এদিকে এই ঘরে বাবু আর বাবুর বাবা শুয়ে শুয়ে ফোন দেখছে। আজকে সারাদিনে যে একটু ফোন ধরে ভিডিও করব, সত্যি এত গরমে না একদম ব্লগ বানাতে পারছি না, একটু কিছু ভালো লাগছে না। এখন একটা ভাবসা গরম, জামাই ষষ্ঠীর গরম, ভীষণ বাজে গরম। তো এখন যাব থালা বাসনগুলো ধুতে, তাহলে সকালবেলা একটু কম পরিমাণে বেরোবে, আমার কষ্টটা কম হয়। তার জন্য আমি রাতে কিছুটা বাসন ধুয়ে রাখি। তো চলো যাওয়া যাক বাসন ধুতে। বাবু ওই ঘরে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে চোখ বড় বড় হয়ে গেছে, দেখ। তো যাওয়া যাক বাসন ধুতে। বাসনগুলো এখন ধুয়ে নিয়ে আসলাম। হচ্ছে বাসনগুলোকে এখন এই যে তাকে সাজাতে হবে, ও পরে সাজিয়ে দেবো একটু বাদে। তারপর দেখো এখানে কত লিচু নিয়ে এসেছে। আমার তো লিচু খেলে পেট ব্যথা করে, কিন্তু আবার খেতেও ভালো লাগে। তো একটা ছিঁড়ে নিই, এই যে নিলাম ছিঁড়ে। লিচুটা কিন্তু মিষ্টি আছে, অনেক মিষ্টি। তো এখন চলে আসলাম চালটা ধুতে। ভাত বসিয়ে দেবো, এই ছোটো হাঁড়িতেই ভাত বসিয়ে দেবো, যেহেতু এই ভাতে আমাদের হয়ে যাবে। আর কিছু ভাত আছে, ওটা ছেলে খেয়ে নেবে এসে। বাসন হয়ে গেছে, আর এই যে বাসনগুলোকেও এখন একটু গুছিয়ে নিলাম, সবের উপরে রেখে দিলাম। ভাবছিলাম একটু টমেটো সিদ্ধ দেবো, কিন্তু এখনকার টমেটো না সেরকম ভালো লাগে না খেতে, কেমন যেন একটা লাগে। হ্যাঁ, তার জন্য ভাবলাম থাক, দেবো না টমেটো সিদ্ধ। ছেলেকে দিয়ে ডিম আনাবো, আর একটু টক ডাল আছে, টক ডালটা গরম করে রাখবো। টক ডালটা নিয়ে আসি, এই যে টক ডালটা এখন নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমরা বসিয়ে দেবো। রাতে কি খাবি? হ্যাঁ, ফোনটা সরা, কি খাবি? তোর বাবা বললো ডিম নিয়ে আয়। যাবো না, আগে বলুনি কেন? আমি তখন বলেছি বারবার করে। যা একটু। না যাবি না? তাহলে ওই যে শুধু ভাত করে রাখছি, তাই খাবি, কিছু করার নেই। দেখছো আমি যাওয়ার কথা বললাম, বলছি আমি এখন পারবো না যেতে। ঠিক আছে, আমি এ দেখো সোয়াবিন খাচ্ছি বসে বসে। কাঁচা সোয়াবিন যে আমার কী ভালো লাগে। কালকে সকালে দেখি সোয়াবিন রান্না করতে পারি। ছোটোবেলায় মা যখন রান্না করতো, মানে আমার ছোটোবেলায় মা যখন রান্না করতো, সোয়াবিন ভিজিয়ে রাখতো, টপা টপ তুলে তুলে খাওয়া শুরু করে দিতাম, সেই ভালো লাগতো খেতে। আর সোয়াবিন খাচ্ছি আর মার কথা মনে করছি। আমার মতন কে কে সোয়াবিন খেতে ভালোবাসে? পড়ে গেল। এখানে প্যান ছেড়ে এই রাখলো, তাহলে আমার কাচতে হয় না বলো? হ্যাঁ, এখন ওর বাবা ফোন করলো যাচ্ছে ডিম আনতে, তখন বললো আমি যাব না। তাড়াতাড়ি যা, ডিমটা নিয়ে আয়। সাইকেল নিয়ে আসতে পারবি? আস্তে আস্তে। এই যে বাবু এখন চলে যাচ্ছে দোকানে। দাঁড়িয়েছি, যা। চলে এসছে বাবু, ডিমটা রাখতে যাচ্ছে বাড়িতে। আর এদিকে গাড়িও আসছে, কি করে আসবে? তো এখন এই চলে আসলাম ডিম ভাজা করতে। দেখো তেলে
দুপুরবেলা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আমার বাবু দেখো কতগুলো লঙ্কা দিয়েছে আমাকে, টমেটো সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে খাচ্ছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো সিদ্ধ, লঙ্কা নিয়ে নিয়েছি 2-3টে, এখানে রয়েছে ডিম ভাজা, বাবু ঝুড়িটা আগলা কর, ওখানে রয়েছে টক ডাল, আর এখানে রয়েছে ভাতটা দেখা ভাত। তো মা ছেলে খেয়ে নিচ্ছে, ওর বাবা খেয়ে গেছে, যেহেতু ওর বাবার আসতে একটু রাত হবে, রাতে খাবে সে। ঝাল হয়েছে খুব বাবা, তুইও তো লঙ্কা মেখে নিয়েছিস, ঝাল জানিস লঙ্কা কিরকম? হ্যাঁ, একটু ডিম নিয়ে নি। তো চলো খেয়ে নি, হ্যাঁ, তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে দেখো চলে এসেছি, এই যে এখন মুখে ক্রিম লাগাবো। খাওয়ার ওষুধটা খাওয়া হয়ে গেছে, ক্রিম না, এটা মলম, মুখের মলম লাগাবো, লাগিয়ে নিলাম। প্রচন্ড গরম পড়েছে আজকে বাবা, দম ফেলানো যাচ্ছে না। বাবা এখন খাচ্ছে, বাবুকে খুঁজে পাচ্ছি না, বাবু গেছে টয়লেটে, কখন গেছে এখনো আসার নাম নেই, বোঝো তাহলে। আর কি মশা লাগছে, একটা মশার ধূপ ধরাবো, লাইটের জন্য মশার ধূপ ধরাতে পারিনি, 3-4টে লাইট সব দেখো মাথাগুলো ভেঙে ভেঙে গেছে, এখন মশার ধূপ ধরাবো, দিয়ে জানলা টানলাগুলো খুলে দেবো, লাইট অফ করে দেবো, মশাগুলো সব বেরিয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, কালকের ব্লগটা তো রাত পর্যন্ত দেখাতে পারলাম, তারপরে আর কোনো ভিডিও শুট করতে পারিনি। তো এখন হচ্ছে বাজে সকাল 8:30, এখন থেকেই কালকের ব্লগটা শুরু করছি। তো আমার কাজ বাজ সেরে ভাত বসানো হয়ে গেছে, আর এখানে আমি ঝিঙের চচ্চড়ি বসিয়েছি, আর হচ্ছে হাজব্যান্ড গেছে বাজারে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গরম কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে? কীরকম গরম পড়েছে বলে তো, আমাদের দিকে একদম একটু বৃষ্টি নেই। আর এই যেখানে আমার ভাত প্রায় হয়ে গেছে, বিছানা তুলতে এসে শুয়ে পড়েছি। আর এদিকে ছেলের বাবা খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেল, আর ওদিকে বাবুকে ভাত দিয়েছি, ও টেবিলে বসে খাচ্ছে। আজকে করেছি সোয়াবিন আর হচ্ছে টমেটোর চাটনি, আর ঝিঙের চচ্চড়ি বললাম, ঝিঙের চচ্চড়ি করলাম। তো ঝিঙের চচ্চড়ি দিয়ে আর হচ্ছে সোয়াবিন দিয়ে ওর বাবা খেয়ে গেছে, আর টমেটোর চাটনি আর সোয়াবিন দিয়ে টিফিন নিয়ে গেছে। ছেলে ওদিকে খাচ্ছে, আমি বলছি সোয়াবিন ভালো হয়েছে, বলে হ্যাঁ, ওর মা যা রান্না করবে সেটাই ওর কাছে ভালো। বুঝতে পারছো, ছেলেমেয়েরা এরকমই, মা যা রান্না করবে তাদের কাছে এটাই ভালো, সেটাই ভালো। তো খাওয়া দাওয়া করছে, এবার স্কুলে যাবে। আর আমি দেখো বিছানা তুলতে এসে আমার বিছানার কী অবস্থা, সারা রাত কালকে ঘুমাতে পারিনি বন্ধুরা, কারেন্ট গেছে কতবার। আমরা যাই হোক ঘরে থাকি, কোনো অসুবিধা হয় না, এবার ছেলেরা যারা বাইরে কাজ করে তাদের তো একটু ঘুমের দরকার। সারা রাত ছেলের বাবা ঘুমাতে পারিনি, ছটফট করেছে, একবার খাটে বসেছে, একবার নিচেই গিয়ে শুয়েছে, মানে মেঝেতে, এই করে আর কি রাতটা কাটিয়েছে। তো সকালবেলা উঠতে দেরি করেছে, আমি আবার একটু বকাঝকা করলাম, ভাবি যে কেন করলাম, আবার না করলেও হয় না, কারণ কাজে যেতে দেরি হয়ে যাবে, তার জন্য ডেকে ডেকে উঠাতে হয়। আমি কাজবাজগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে ওরা উঠে, মানে আমার বাসির কাজ সব কমপ্লিট হয়ে যায়, তারপর আমিও ঘুমাতে পারি না, আমার চোখে দেখো ঘুম। আর এই কানটায়, কানের পরে কানের পেছনটা ফুলে গেছে, পুরো কেটে কেটে গেছে, কানেটা খুলে রেখেছি, ভীষণ ব্যথা। আমার মা বলতো কি যে কানের পেছনে যদি ব্যথা হয়, ওই গরম গরম তরকারি ফুটে গেলে সেই তরকারির জলটা, মানে গরম গরম ঝোলটা এখানে একটু আঙুলে করে লাগাতে বলতো, তাহলে নাকি কমে যেত, তাই করতাম।
কানটা ভীষণ, এই কানটা ব্যথা, তাই কানে তুলে রেখেছি। এটা খুব লাল হয়ে গেছে, অনেক দিন একভাবে পড়লে না তখন আমার ব্যথা করে প্রচুর। এই দেখো, আর এখন বিছানাটা তুলবো। আর শুলে না আর ইচ্ছা করে না কোনো কাজ করতে, মনে হয় কি শুয়েই থাকি। কিন্তু শুয়ে থাকলে তো হবে না, কাজ তো পড়ে থাকবে, সব কাজ তো আমাকে করতেই হবে। আমার তো আর কাজের লোক নেই যে একটু শুয়ে থাকলাম কাজের লোক এসে কাজ করে দিয়ে গেল। তো যাই হোক, এখন বিছানাটাকে তুলবো একটু বাদে, বাবু বেরোবে, তারপরে নিরিবিলি কাজগুলো সব সেরে নেব। তো বাবু এখন স্কুল যাবে বলে এই যে তৈরি হয়ে গেছে। জামাটা অনেক বড় হয়ে গেছে, তাই বলছে মা জামাটা বড় হয়ে গেছে। আচ্ছা, দোকানে নিয়ে গিয়ে টেলারের কাছে দিবি, জামাটা একটু তোর গায়ে ফিটিংস করে দেবে, ঠিক আছে? কেটে 2-4 দিন গায়ে দিয়ে যা। এই তো হয়েছে, বেশ ভালোই লাগছে। যাও। হ্যাঁ, তো এখানেই কাজ করতে যাব বলতে, মানে জলের কাজ করতে যাব বলে পায়ে ভালো করে মার বলে যাওয়া পদ্ধতিতে হলুদ আর তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর নাহলে আমার না ভীষণ পরিমাণে কয়েকদিন ধরে পা খাচ্ছে আর পা হেভি চুলকাচ্ছে। এটা দেওয়াতে কিন্তু আমার পা খাওয়াটাও কমেছে, পা চুলকানোটাও কমেছে। তো আমার বরমশাই বলেছে যখন তুমি চলে যাবে তার আগে এটা ভালো করে লাগিয়ে নেবে, দেখবা তাহলে আর পায়ে চুলকবেও না। তো ওর কথা মতন জলে যাওয়ার আগে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমার মাও এরকম বলেছিল, কিন্তু ওই যে কাজের ঠেলায় আর হয় না গো যে লাগাই। তো দেখো দুপুরে খেতে বসে গেলাম স্নান করে পুজো দিয়ে। তো এখানে রয়েছে সোয়াবিন, টমেটোর চাটনি, আর আমি ঝিঙের চচ্চড়ি দিয়ে খাচ্ছি। তারপরে যে বাবুর বাবা চলে এসেছে, ও এসে একটু ঘুমাচ্ছে। দেখো শরীরটা কয়েকদিন ধরে খুব একটা ভালো নেই। আর বাবু এদিকে বসে বসে ফোন দেখছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সেরে। চারিদিকে বন্ধ তো ওই জন্য মুখ দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। এখন 4টে বেজে গেছে বাবু, 4:30 বাজতে যায়। বাবু এসে চান করলো, বালতি গামলা সব ফাঁকা হয়ে গেছে, এখন গিয়ে জলটা ভরে নেব। একটু শুয়েছি, প্রথমে একবার একটু ঘুম এসেছে, তোর বাবা চলে এসে ঘুমটা ভেঙে গেল। তারপরে একটু ঘুমালাম, বাবু এসে ডাকছে মা মা করে, ঘুমটা ভেঙে গেল, ব্যাস হয়ে গেল ঘুম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখনও সন্ধ্যা আপাতত হয়নি, সন্ধ্যা হয় একটু বাকি আছে, তবুও বলে দিলাম। আমি নিয়ে বসেছি লাড্ডু আর মুড়ি। আর এদিকে বাবুর বাবার ভীষণ গরম লাগছে। আমি বললাম তুমি যাও একটু গাটা ধুয়ে এসো, বলছে না ধোবো না। তাই বলছি ধুয়ে এসো, দেখবা তোমার আরাম লাগবে। তো এবার যাবে গা ধুতে, আর আমি মুড়িটা খেয়ে নিচ্ছি।